তাড়াতাড়ি খুঁড়তে আরম্ভ করো। যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, বাবা ওই দুবলা পাতলা হাড়ি যেন খুঁড়তে আরম্ভ করেছে, আর সত্যি চলে না। আব্দুল মুত্তালিব খুঁড়ে সত্যি চলে না। হঠাৎ করে বাবা কিছুক্ষণ খুঁড়ার পরে যেন থালা বাসন উঠতে আরম্ভ করিল। একটা মূর্তি বেরিয়ে আসিল। যেই মূর্তিটা কোনো মাটির ছিল না, কোনো লোহার ছিল না, কোনো পিতলের ছিল না। ওই মূর্তিটা ছিল বন্ধুরা পুরোটাই সোনাহি সোনা, পুরোটা সোনার মূর্তি। যখন বেরিয়ে আসিল, আব্দুল মুত্তালিব বলছেন, বেটা এইবার তুমি খুঁড়ে নাও, এবার আবে জমজম চালু হয়ে যাবে। যেমন বিসমিল্লাহ বলে আর একটা কোদালি চালিয়েছেন বাবা, আল্লাহর হুকুমে সেই জায়গা থেকে আবে জমজম চালু হলো। অবাক হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে কাঁধ হাতে করে গোটা মক্কার গলি ঘুরাতে লাগলো। বাবা গো, তো আব্দুল মুত্তালিবের কথা স্বপ্ন সত্য কেমন করে হইল? আজকাল আমাদের স্বপ্ন কি সত্য হবে? মনে হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে কলকাতার রসগোল্লা খাচ্ছি, ঘুম ভাঙছে, বিছানার চাদর কামড়ে ধরে আছে। হয় না আমাদের? মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি, ঘুম ভাঙছে তো চাদর কামড়ে ধরে আছে। মনে হচ্ছে মোটর সাইকেলে পালসারে ঘুরছি, ঘুম ভাঙছে তো বিছানা তলে গড়ছি। তো কেমন করে হবে? আমাদের 100টার মধ্যে 99টা কথাই তো মিথ্যা কথা। আর ফোন যত হয়েছে মিথ্যা কথা তত বেড়ে গেছে। আপনি খালি ওকে ফোন করেন, কোনটা আছে? আছে বাঙ্গিডোরা, তো বলবে আমি আছি মালদায়। জিন্দেগিতে ভালো কথা ফোন আর সত্য কথা বলে না। তো কেমন করে স্বপ্ন সত্যি হবে? আব্দুল মুত্তালিবের স্বপ্ন সত্যি হলো, আর আবে জমজম পেয়ে গেল। আর যেমনই পেল, আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ, কাবার দেওয়ালে হাত দিয়ে আব্দুল মুত্তালিব একটা মান্নত করে নিলেন, আল্লাহ গো, তুমি আমার সম্মানকে বাড়িয়েছো। আল্লাহ, যদি আমার কোনোদিন 10টা সন্তান হয়, তবে একটা সন্তানকে আপনার রাহে কুরবানি করব। সুবহানাল্লাহ। এই মান্নতটা করলেন। কারণ আজকাল কিছু মুসলমানকে দেখবেন নামাজি কখন হবে? যখন দেখবে যে বিয়ে করার টাইম আসলো তখন নামাজ শুরু করবে। যদি বিয়ে নামাজ পড়ি তাহলে ভালো বউ পাবো। কিছু লোক আসবে দেখবেন করোনার টাইমে, বাপরে নামাজি, করোনার টাইমে ভর্তি হয়ে গেল মসজিদ, করোনাও গেল, নামাজিও গেল, বিয়ে হইল, নামাজও গেল। তো বিপদে যখন আসে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করে, তার আগে স্মরণ করে না। বেরাদার, আব্দুল মুত্তালিব কাবার দেওয়ালে হাত দিয়ে কসম খেলো, আল্লাহ তুমি আমার সম্মান বাড়িয়েছো, যদি আল্লাহ আমার 10টা সন্তান হয়, একটা সন্তানকে আপনার রাহে কুরবানি করব। এই মান্যতটা করলেন। আর যেমনই করা, আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সন্তান দিলেন? আব্দুল মুত্তালিবের 10টা সন্তান। এবার আব্দুল মুত্তালিব কিন্তু এই যে মান্নত যে করলেন, এই কসমটা কিন্তু ভুলে গেছে। একদিন স্বপ্ন দেখাচ্ছেন আব্দুল মুত্তালিব, তুমি তোমার ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিব বলছেন, কিসের ওয়াদা? বলছে, তুমি বলেছিলে আমার 10টা সন্তান হলে একটা সন্তানকে কুরবানি করব। আল্লাহ তোমাকে 10টা সন্তান দিয়েছে, তোমার ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভাঙলো। যেমনই ঘুম ভেঙেছে বাবা, উনার 10টা বেটাকে ডাক দিলেন, বেটা কোনেরা চলে আসলেন। যেমনই আসলেন বন্ধুরা, বেটা কোনেরা বলছেন, আব্বা গো, আপনার মনটা খারাপ কেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা, আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম, যদি আবে জমজম পাই, একটা সন্তানকে কুরবানি করব। ওরে আমার ছেলেরা, আমি বাবা হইয়া কেমন করে বেটাকে কুরবানি করব? যেমন এই কথা বলতে নাই, বড় বেটা বলছেন, আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে কুরবানি করুন। আব্বাস বলছেন, আব্বা, আপনি আমাকে কুরবানি করুন। জুবাইর বলছেন, আব্বা, আপনি আমাকে কুরবানি করুন। আমির হামজা বলছেন, আব্বা, আপনি আমাকে কুরবানি করুন। আব্দুল্লাহ বলছেন, আব্বা, আপনি আমাকে কুরবানি করুন। যুবক বন্ধুরা,
সাহেবের সামনে মাথা ঝুঁকিয়ে দিল। আজকাল যদি কোনো বেটা আমার বাপি যদি আমাকে বলতো, আরে বেটা আমি কসম করেছি তোকে কুরবানি করব, তো আমার মতন তাফাজুল বলতো, বাপ হে আমি তো অনেক দিন বাঁচবো, তুই আই যাচ্ছি কাইল নাই চলে যাবে, চল তোকে দুনিয়া থেকে উড়িয়ে দি, হবে না? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, বয়স্ক হয়ে গেছে তো চলো উড়িয়েই দি। 10 বেটা আব্দুল মোত্তালিবের মাথা ঝুঁকাচ্ছে। আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি কসম খেয়েছেন, আপনার যেটাকে যে বেটাকে খুশি আপনি নিয়ে গিয়ে আপনার মান্নত পূরণ করুন। আব্দুল মোত্তালিব ভাবছেন, আল্লাহ আমার সামনে তো 10টা বেটা, এখন যদি আমি বড় বেটাকে নিয়ে যাই তো বড় বেটা মনে মনে বলবে আব্বা হয়তো আমাকে বেশি ভালোবাসে না, তাই আমাকে কুরবানি করলো। যদি মেজো বেটাকে নিয়ে যাই উনি বলবে আব্বা ভালোবাসে না, তাই আমাকে কুরবানি করলো, আমি কাকে কুরবানি করব? চিন্তা ভাবনা করছে। তো পার্শ্বে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, উনার কাছে গিয়ে হাজির। উনি বললেন, আব্দুল মোত্তালিব যাও আর 10টা বেটার নামে লটারি করেন, লটারিতে যার নাম পড়বে তাকেই দেবে কুরবানি। তো আব্দুল মোত্তালিব বলছেন, লটারি করার আগে মনে মনে বলছেন, আল্লাহ আমার বড় বেটার নাম পড়ে যাক, মেজো বেটার নাম পড়ে যাক, সেজো বেটার নাম পড়ে যাক, আল্লাহ আমার ছোট্ট বেটার নাম যেন না পড়ে, ওটাই হচ্ছে আমার নবীর আব্বা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ছোট্ট বেটার নাম যেন না পড়ে। কিন্তু হযরত আব্দুল মোত্তালিব সব থেকে বেশি ছোট্ট বেটা আব্দুল্লাহকে ভালোবাসতেন। বেরাদার, যেমনই লটারি করা হয়েছে বন্ধুরা, যেমনই লটারি করা হলো, বাবা গো যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যুবক বন্ধুরা, যেমনই লটারি করেছেন বন্ধুরা, হারিসের নাম পড়লো না, জুবাইর নাম পড়লো না, আমির হামজার নাম পড়লো না, আব্বাসের নাম পড়লো না, ওই নবীর আব্বা হযরত আব্দুল্লাহর নাম পড়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলেন, আল্লাহ যেটা ভয় করলাম সেটাই হইলো, যাকে নাম যখন পড়ে গেছে আর কিছু করার নাই। আব্দুল্লাহর হাতখানা ধরে নিয়ে যাচ্ছে। বড় বেটা বলছেন, আব্বা গো, আব্বা গো, আব্বা আমার ছোট ভাইকে কোথায় নিয়ে যাবেন? বললো যাব কুরবানি করার জন্য। বড় বেটা বলছেন, আব্বা আমার ছোট ভাইকে নিয়ে যাবেন না, আপনি আমাকে কুরবানি করুন। আব্বাস আগে বেড়ে গেল, আব্বা গো, আব্বা আপনি আমাকে কুরবানি করুন, আমার ছোট ভাইকে করবেন না, কারণ আমরা বড় হয়ে আমার ছোট ভাইকে পাঠাতে পারবো না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা তোমরা কি জানো না লটারি করেছি আমার আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বেটা তোদের কথা শুনবো না, আমার আব্দুল্লাহকে নিয়ে যেতে হবে। তো বেটা গুনেরা বলছেন, আব্বা গো সব জিনিসে 3টা সুযোগ দেওয়া হয়, আব্বা একবার লটারি করেছেন আর একবার করে দেখেন না। ঠিক আছে, যখন তোমরা বলছো আবার করছি, আবার লটারি করা হইলো, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল, আবার তৃতীয়বার লটারি করা হইলো, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের কথা শুনবো না, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে যাব আর আমার মান্যত পূরণ করব। বেটা তোমাদের কথা শুনবো না। তো আব্দুল্লাহর হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন। বাবা গো যেমনই নিয়ে যাচ্ছেন 22 গ্রামের 22টা সর্দার এসে ওখানে হাজির, কারণ আব্দুল্লাহকে সবাই ভালোবাসে। বলছেন, ওগো আব্দুল মোত্তালিব আপনার বেটাকে কোথায় নিয়ে যাবেন? বলে কুরবানি করতে। বলে খবরদার যাবেন না, বলে খবরদার যাবেন না, কারণ আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। বলে না, আমি লটারি করেছি 3বার আব্দুল্লাহর নাম পড়েছে। বলে হুজুর আপনি আবার রাহেবের কাছে যান, যে আব্দুল্লাহকে বাঁচার কোনো
রাস্তা আছে কিনা। আবার গেল রাহিবকে বলছে হ্যাঁ গো আব্দুল্লাহকে কুরবানি না করে কি হবে না, কোনো একটা উপায় নাই কোন আছে? বলে যাও একদিকে 10টা উটের নাম আর একদিকে আব্দুল্লাহর নাম, এই করে লটারি শুরু করো। যতক্ষণ পর্যন্ত উটের নাম পড়বে না 10টা করে উট তুমি দিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন গরিব মানুষ এত উট পাবো কোথায়? এক গ্রামে একটা সরদার দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব আপনি চিন্তা করবেন না, আমার সমাজ থেকে আমি 100টা উট দান করে দিলাম। আর একজন দাঁড়িয়ে গেল, আমার সমাজ থেকে 100টা উট দান করে দিলাম। এই করে করে বন্ধুরা 22 গ্রামের 22টা সরদার বাবা উটের লাইন লাগিয়ে দিল। যেমন উটের লাইন লেগেছে বন্ধুরা, এবার লটারি শুরু হইলো। একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে 10টা উটের নাম। লটারি করা হইলো, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার 10টা উট দেওয়া হইলো, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার 10টা দেওয়া হইলো, আব্দুল্লাহর নাম পড়ে গেল। এই করতে করতে বন্ধুরা যখন 120টা উট দেওয়া হইলো, ওই আব্দুল্লাহর নাম পড়লো না, উটের নাম পড়ে গেল। আর যেমনই উটের নাম পড়ল গো, ওই আব্দুল মুত্তালিব 120টা উটকে কুরবানি করলেন। আর আমার নবীর আব্বা আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। গিয়েছেন বন্ধুরা, বলছেন ও বন্ধু আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো ভাই। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমনই কথা বলতে নাই আব্দুল্লাহ আকিবাকে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। বললো ভাই আমার তো বিয়ে হয়ে গেছে। তো বন্ধুগুলার মাথা ঘুরবে কি ঘুরবে না, যে তোমার বিয়ে হয়েছে আর তোমার বাপ বারান্দায় মন খারাপ করে বসে আছে। বলছে বাবাকে জানাবো, তাহলে না জানবেন। বললো ভাই আমার বিয়েটা জমিনে হয়নি, কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ের কোথায় হচ্ছে ভাই? আসমানে। তো বন্ধুগুলা বললো যে বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা আমার যে বিয়েটা আসমানে হলো কি করে, এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলা বললো যে ওদের মন কিন্তু খুবই খারাপ যে তোমার বিয়ে হয়ে গেছে, এই কথাটা যদি তোমার বাপকে জানাইতাম 10টা করে টাকাও পাইতাম, 5 করে খেজুরও পাইতাম। এখন কি বলে? বলছেন আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলল হুজুর সাহেব আমি জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন, বলুন আপনার নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। তো আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে আমি জানতে পারি আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, আমার বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ, জোরে বলো সোনার মদিনা। এইভাবে যখন বলে দেওয়া হইল আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ 4টা বন্ধুকে বলছেন ওরে আমার বন্ধুরা আমার যে বিয়েটা আসমানে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে।
তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিন আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা ঘুরে গেল যে জায়গায় টাকা পাবো না, খেজুর পাবো না, তো খবরটা দিয়েই গেল। বলে চাচা, বলে কি হলো বাছা, খবর নিয়ে এসো? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছো আর মন খারাপ করে লাভ নেই। কেমন কথা, বেটার বিয়ে আমার হয়নি, মন মিজাজ আমার খারাপ হবে, তোদের কি রে? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে, তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল আমাদের মধ্যে হুড় কালিয়ে পিছিয়ে ছুটতো, তোকে আদর যত্ন করে বড় করলাম আর তুই ফাঁকে বিয়ে করলি। তা আব্দুল মুত্তালিব বলছে হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর বেটা বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাপ কেমন করে জানবেন? বললেন চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে।